আমার একটা গুলি করছিল। বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল লাইনে শিবসা মঙ্গলার থেকে ছেড়ে আসা খালি জাহাজ ভারতের উদ্দেশ্যে যাওয়া পথে শিবসা হতে শেখবাড়িয়া স্থানে যাওয়ার পথে সিঙ্গের নালা স্থান বরাবর যাওয়ার সাথে সাথে আমাদের কালকে গত 6/6/2026 সন্ধ্যা আনুমানিক 7টার দিকে 4টি জাহাজকে জলদস্যুরা ধাওয়া করে এবং ধাওয়া করার ওই সময়তে অতি দ্রুতগতি 3টা জাহাজ স্পিডে চালাচ্ছে। পিছনে যে জাহাজটা ছিল আব্দুল হাকিম জাহাজটা জলদস্যুরা উড়ে যাওয়ার পরে আমাদের নাবিকদেরকে মানে মারধর করে এবং তাদের এই 10-12 জন নাবিকের মোবাইল এবং টাকা পয়সা নিয়ে যা এবং মালিকের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এবং এলোপাতি মাস্টার যখনই দেখছে যে জলদস্যুরা আসতেছে ওই মুহূর্তে তারা আশ্রয় নিয়েছে ব্রিজের দরজা ছিটকানি দুদিক দিয়ে লাগাই দিছে। লাগাই দেওয়ার সাথে সাথে এরা মানে গুলি করছে, দরজা খোলে না যে। এমন তো অবস্থায় তারা মানে যখনই শেখবাড়িয়া যায় পৌঁছে তখনই আমার সাথে যোগাযোগ হয়। যোগাযোগ হলে আমি আমার কেন্দ্রীয় নৌযান ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ মঙ্গলা লঞ্চ লাভার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরীর সাথে যোগাযোগ করলাম এবং এই পর্যায়ে শেখবাড়িয়া নৈল্যান্ড কোস্টগার্ডের সাথেও আলাপ করছি। তারা এখন সকালে শেখবাড়িয়া যায় ঘটনাস্থলে পরিদর্শন করছে। দেখে মানে তারা এক পর্যায়ে লিখিত নিচে মাস্টারের কাছে থেকে। বিগত দিনেও এইসব হামলার জন্য বারবার কোস্টগার্ডকে অভিহিত করেছি, সরকার উদ্যোগ কর্মকর্তাকে অভিহিত করেছি। এরকম ঘটনা অব্যাহত থাকলে আমরা বাংলাদেশ ভারত প্রোটোকলে জাহাজ চলাচল করা সম্ভব হবে না। তাই আমরা এই সরকারের কাছে আমাদের এই ভারত বাংলাদেশ চলাকালীন নৌপথের শ্রমিকদের নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তা যদি না হবে, এরকম হামলা চলতে থাকবে, তাহলে আমরা কিন্তু আর এই নদীপথে ভারত যাতে আমরা ইচ্ছুক নয়। আমাদের অনতিবিলম্বে আমরা এটা বন্ধ করতে বাধ্য হব। আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক। আমাদের জাহাজ জোয়ার ভাটায় চলে, জোয়ার ভাটা চলতে গেলে আমাদের হয়তো সকাল সন্ধ্যা হইতে পারে, সবসময় তো জোয়ার ভাটা হিসাব করে জাহাজ চালানো লাগে। আমরা যখন জোয়ার ভাটা জাহাজ চলবে আমাদেরকে অবশ্যই নদী সরকার কোস্টগার্ড দিয়েছে, কোস্টগার্ড আমাদের সহযোগিতা করতে হবে। কোস্টগার্ড যদি সহযোগিতা না করে, আমরা যদি হামলার শিকার হই, তাহলে আমরা আগামীতে এই ভারত বাংলাদেশ প্রোটোকলের জাহাজ বন্ধ করে দিতে বাধ্য হব।